কেনা পেট্রোল রাজনীতি করতে হবে আন্দোলন চলছেই চলবে টাকা চলতে হবে আমি Ready up, long live. আগে গত এক বছর ধরেই দাবি দাবা চলছে, ম্যানেজমেন্ট সেগুলো কিছুতেই মেনে নিচ্ছে না। বেসিক্যালি ওরা প্রেশারে রাখতে চাইছে, বিভিন্ন ট্রান্সফার পলিসি নাবার্ডের গাইডলাইন্স ওরা অমান্য করছে, বিভিন্ন প্রেশারে রাখছে, বলছে আমাদের বেতন কেন নিচ্ছে, সেইগুলো তো একদম জাস্টিফাইড না। মহিলাদের ট্রান্সফার গাইডলাইন্স কোনোভাবেই মানতে রাজি না ওরা। তারপর ডিআরডব্লিউ ওয়ার্কার স্যানিটেশন ওদেরকে ন্যূনতম যে সেন্ট্রাল ডিআরডব্লিউ ওয়েজেস সেগুলোও দিচ্ছে না। সেই নিয়েই আমাদের বিভিন্ন দাবি দাবি, এই জন্যই আমাদের এই ধর্মঘট। আগামী 16 তারিখ যদি ওরা 27 তারিখে যদি এএলসি শিলচরে যদি না মানে আমাদের দাবি, সেখানে যদি ফিল্ড হয় তাহলে আমরা আগামী 16 মার্চ আমরা একদিনে স্ট্রাইক করতে বাধ্য হব। এই হচ্ছে আমাদের বিভিন্ন দাবি দাবি। তার মধ্যে 10 দাবির মধ্যে আছে হচ্ছে গিয়ে ট্রান্সফার ইস্যু, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্কিং এনভায়রনমেন্ট একদম টক্সিক হয়ে গেছে। সো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, অন্য গ্রুপে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে কেন বেতন নিচ্ছে, সেগুলো তো ঠিক না। আমরা ত্রিপুরাতে আছি, আমরা টিজিবি আমাদের নিজস্ব ব্যাংক। কিছুদিন আগে 50 বছর আমরা পালন হয়েছে, আগামী দিনে 75 হবে, 100 বছর হবে, ব্যাংক এগিয়ে যাবে। যতগুলো সেন্ট্রাল স্কিম আছে, টিআরএলএম স্কিম বলুন, ইএমজেবিওয়াই, এসবিআই, প্রত্যেকটা জিনিসেই প্রত্যেক বছর টিজিবি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই অ্যাচিভমেন্টের আমাদের কাছে ট্রফি হোক বা বিভিন্ন রিকগনিশন হোক আমরা পেয়ে থাকি। সেই জায়গায় যদি আমরা নিজস্ব দাবি দাবা, নিজস্ব স্টাফের যদি সেইগুলো না মানে, সামনাসামনি বসে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কথা না বলে, তখন আমরা বাধ্য হই এজিটেশন আমরা আজকে বেশি না, প্রত্যেক ব্রাঞ্চ থেকে মোটামুটি 40-50 জনের মতোই করছি। আগামী দিনে আরও বৃহত্তরভাবে আমরা এটা দেখব। এই হচ্ছে আমাদের দাবি দাবি।